এই যে দেখো নারী কাকে বলে, নারী 36 কল্লা বুঝতে হয়। আমার মা বলতো নারী 3 জানের বড়ি, নারী বিপজ্জনক, বউ বিপজ্জনক বস্তু হতে পারে। বউয়ের নামে অ্যাকাউন্ট খুলিও না বোকা ছেলে, বাপের নামে খুলিও। বাপের সাথে যতই শত্রুতা থাকে, খালি দিন রাত মারামারি বাপের সাথে। জমি ভাগ করে দে, তোর বাড়িতে থাকবো না, এই সেই নানান কথা। জুলাইখা বলছে, একটু গরম পানি দেন। জুলাইখা বলছে, ইউসুফ আলাইহিস সালাম বলছেন যে জুলাইখা সব দরজা বন্ধ করে দিল, সব দরজা বন্ধ করে আমাকে বলছে, হাই তালাক, তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও। যেমন জুলাইখা বলেছে তুমি আমার সাথে জেনায় লিপ্ত হও, তেমন আমি বললাম মাযাল্লাহ, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, তোমার কাছে আমি আশ্রয় নিচ্ছি। বলে যে তিনি দিলেন দৌড়, দরজা খুলে তিনি বের হননি। দরজা এমনি সব খুলে গেছে, সব বন্ধ ছিল। আগে আগে বের হয়েছেন ইউসুফ, পিছে পিছে বের হয়েছে জুলাইখা, সামনে মুখে ছিল জুলাইখার স্বামী। 3 জন এক জায়গায়। চট করে জুলাইখার স্বামী বলল, জুলাইখা বলল, দেখেন এই বদ ছেলে বাড়িতে রেখেছেন, দেখছেন এই ছেলে আপনার স্ত্রীর সাথে অন্যায় করতে চায়, শোনেন এর কি শাস্তি দিবেন? আরে আপনি কি শাস্তি দেবেন? আমি জুলাইখা বলছি, এ তো বাদশার স্ত্রী, আমি জুলাইখা বলছি একে যথাযথ পিটন দিতে হবে, নইলে জেলখানায় বন্দি করতে হবে। 12 বছর জেল হলো। কতদিন? 12 বছর। 12 বছর পরে সরকারি ভাবে লোক এসে বলছে, এইসব আপনাকে জেল থেকে বের হতে বলা হয়েছে, সরকার ডেকে পাঠিয়েছে। ইউসুফ বলছেন, যাও সরকারকে বলো যতদিন পর্যন্ত জুলাইখা খোলা মাঠে ঘোষণা না দিবে আমি জুলাইখা অন্যায় করেছি, ইউসুফ অন্যায় করেনি, এই ঘোষণার পূর্ব পর্যন্ত আমি ইউসুফ জেল থেকে বের হব না। কথা বোঝা গেল কি? জুলাইখা জাতির সামনে দাঁড়িয়ে বলল, আমি অন্যায় করেছি, ইউসুফ করেনি। তখন ইউসুফ আলাইহিস সালাম জেল থেকে বের হলেন। আর তোমাকে আমি বলছি, ধাকুড়াল সম্পর্ক বাপের সাথে, তবু অ্যাকাউন্ট কার নামে খুলতে হবে? বাপের নামে যদি বইয়ের নামে খুলো আর বিদেশে থাকো, 5 বছর পরে টাকা টেনে বউ আর একজনের সাথে পালিয়ে যাবে, বোকা ছেলে। এই কাজ জীবনে করিও না। তুমি তো বুঝতে পারো না, তোমার বউকে পরীক্ষা করবা, এদিকে আমার দিকে দেখাই, চালাই খেয়াল করো আমার দিকে। তোমার মাকে 1000 টাকা নতুন টকটকে একবারে 10 খান নোট, 10,000 তোমার মার হাতে দাও তো তোমার বউয়ের সামনে। এবার তোমার বউয়ের মুখখান দেখো, তুমি বুঝতে পারো। তুমি কি ধপ করে তোমার মায়ের তোমার বউয়ের কোলে পড়ে গেছো, না তোমার মা তোমাকে লালন পালন করেছে? পেশাব পায়খানা সবকিছু লালন পালন করেছে। যখন আমি বলেছি যে 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তখন একটা কথা বলে রেখেছি, মনে করেছো কি না? 1, কোন বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না। 2, কাম্মার জুয়া খেলে যে। 3, মান্নান খোটা দেয় যে। 4, মদুল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে, এরা জান্নাতে যাবে না। আবার বলি, 1, বাপ মাকে মানে না যে। 2, জুয়া খেলে যে। 3, খোটা দেয় যে। 4, নিয়মিত নেশাদার দ্রব্য পান করে খায় যে। এই 4 শ্রেণীর লোক জান্নাতে যাবে না। আর বাপ মায়ের ব্যাপারে বলেছে, এই ছেলে শোনো, একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, পেশাব করাতো তোমার মা, পায়খানা করাতো তোমার মা, ছুঁচিয়ে দিত তোমার মা, গোসল করাতো তোমার মা। একদিন ছিলে তুমি তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে, তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না, পেশাব করাবা তুমি, পায়খানা করাবা তুমি, পানুচ খরচ করবা তুমি, কাপড় পাল্টে দিবা তুমি, কাঁধে করে মাথায় করে মেডিকেলে নিয়ে যাবা তুমি, তোমার মা যা যা প্রয়োজন আছে তুমি সব করবে। এক পায়ে দাঁড়িয়ে থাকবা, মায়ের ঘরে জোরে হেঁটে যেতে পাবা না, জোর করে একটু তাড়াহুড়া করে যেতে পাবা না, নিষেধ। জোর করে হাতটা জোর করে নড়িয়ে যেতে পাবা না,
জোরে কথা বলতে পারবো না, সব নিষেধ, তার নাম মা। এত বড় মানুষ পৃথিবীতে কেউ নেই যার পায়ের নিচে জান্নাত, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। যার পায়ের নিচে জান্নাত, এই কথা আমি বলিনি, এই কথা কে বলেছেন? এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। অতএব বাপ মাকে হিসাব করে চলিও, যতই সম্পর্ক দুর্বল হোক তুমি অ্যাকাউন্ট বইয়ের নামে খুলিও না। ওই যে অ্যাকাউন্টে কি ওটা বলে, নমিনি কি বলে, যে নমিনি, ওটা তোমার বাপের নামে করে রাখিও, বইয়ের নামে করিও না, ভুল হবে। দেখো ভুল হবে, দেখো ভুল হবে, ও কিন্তু চলে যাবে, সবাই চলে যাবে এ কথা নয়, তবে যাবে স্বাভাবিক, এ কথাই ঠিক। আমি মহিলাদের একচাটিয়া দোষ দিনই। এমনও বৌমা থাকতে পারে যে স্বামীকে বলবে তুমি আব্বার হাতে কিছু টাকা পয়সা দেও না কেন, তুমি যখনই বাড়িতে ঢুকবে তখন তুমি আম্মার ঘরে আগে যাবা, আম্মার ঘরে গিয়ে আমার সাথে কথা বলে তুমি আমার কাছে আসবা। এরকম বৌমা হতে পারে না? আছে, আমি সম্পূর্ণ না করিনি, এটাই উচিত হবে। যখনই তুমি বাড়িতে ঢুকেছো আগে বউয়ের কাছে গেছো, তখন বউ বলছে আপনি এরকম ভুল করেন কেন, বাড়িতে সালাম দিয়ে ঢোকে আগে কার কাছে যাবেন? মা যে ঘর আছে সেখানে যাবেন, সেখানে কথা বলবেন, আমার সাথে কথা বলে আব্বার সাথে কথা বলে আপনি এখানে আসবেন। আপনি এইভাবে সরাসরি আমার কাছে আসেন কেন? এইরকম বলার মতো মহিলা নেই? আছে, আমি টোটালে না করিনি। আয়েশা তো রাদিয়াল্লাহু মহিলা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো মহিলা, অতএব মহিলা আজও ভালো হতে পারে। তবে স্বাভাবিকভাবে সাধারণত হয় না মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছু বলেছেন। উপস্থিত বৈঠকের মুসলিম বোন থামেন, আপনার সাথে কথা শেষ করি, আমাদের এখানে কথা লম্বা হয়ে গেল। থামো। আল্লাহ নবী বলছেন নবী ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন। শহীদ ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে। সিদ্দিক ফিল জান্নাহ, সত্যবাদীরা জান্নাতে যাবে। নিসাউ মিন আহলিল জান্নাহ, মহিলারা জান্নাতে যাবে। এই কথা বলে আল্লাহ রাসূল থামলেন না। যখনই বললেন মহিলারা জান্নাতে যাবে, তখন আর একটা কথা লাগিয়ে দিলেন। কোন মহিলা? যেই মহিলা কোনো কারণে স্বামী যদি রাগ করে, তাহলে স্বামীর হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমার উপরে খুশি না হবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। আমি মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলি। এই বাচ্চা, এই ওই বাচ্চা উঠে, ও তো আর কথা বুঝে না, আপনাকে তো তাকে ধরে রাখতে হবে। একটু আবার দেখো তো। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। চার, মহিলারা জান্নাতে যাবে। তো কোন মহিলা? এটা কথা। ওইদিকে তো আল্লাহ রাসূল বলেছেন জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। দেখবা দুই হাদিসের কথা একই হবে শেষে। এই ছেলে বুঝতে চাচ্ছ না কেন? এক হাদিসে সিরিয়াল চলছে। এক, নবীগণ জান্নাতে যাবেন। দুই, শহীদেরা জান্নাতে যাবে। তিন, সত্যবাদীরা জান্নাতে যাবে। মহিলারা জান্নাতে যাবে। এইবার মহিলারা জান্নাতে যাবে, তারপরে কি বললেন আল্লাহ নবী? ওই সব মহিলা জান্নাতে যাবে কোনো কারণে যদি স্বামী রাগ করে হাত খান ধরে বলে যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন আপনি ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না, এই নারী জান্নাতি নারী। আচ্ছা, এবারে হাদিসে চলে আসে, এটা বুখারী মুসলিম। জাহান্নামের অধিকাংশ মানুষই নারী, জাহান্নামের অধিকাংশ মানুষই নারী। জাহান্নাম বলতে নারী আর নারী। তখন মদিনার মহিলারা বললেন কেন? কথা বোঝা যায় না? কেন যাব? তো আল্লাহ রাসূল উত্তর বলছেন
স্বামীকে মানে না এই জন্য, তাহলে দুটো একই হলো না? ওটারও ফলাফল যা, এ হাদিসেরও ফলাফল তাই। যখন তিনি বলতে লাগলেন যে মহিলারা জাহান্নামে যাবে, তখন কারা আপত্তি করলো? মদিনার মহিলারা কি বলল, কেন যাব? তখন উত্তর আল্লাহ রাসূল কি বললেন? স্বামীকে মানে না এই জন্য। এইবার এই কথা শেষ করে দিই। 4টা কাজ করলে মহিলারা জান্নাতে যাবে। 1, 5 ওয়াক্ত সালাত। 2, হালাল রুজি। 3, স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত না হওয়া। ওর জন্য জান্নাতের সব দরজা খোলা। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আমাদের ব্যাপারে 2টা কথা বলতে চেয়েছিলেন। সেটা হলো এই যে আজ থেকে যদি আমরা মোবাইলে আর কোনোদিন প্রেমের গল্প না করি, কোনো মেয়ের সাথে কথা না বলি, তাহলে 2টা সুবিধা আছে। একটা হলে বিপদে পড়লে বেঁচে যাব, আর একটা যে কি বলেছিলেন সেটা যে বলেননি। আর একটা হলো এই যে তুমি, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা আছে। আরো 2টা, একটা নয় 3টে, মোট 3টে। 1, তোমার জন্য জান্নাতুল মাওয়া ঘোষণা কি? অনাহান নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যে ব্যক্তি নিজেকে অশ্লীল কাজ থেকে থামিয়ে দিল, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। 3, কেউ যদি বলতে পারে আমি জেনাকে ভয় করি, তাহলে আমি তাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রেখে দেব। তাহলে তুমি মোবাইলে প্রেমের গল্প বন্ধ করতে পারলে 3টা সুবিধা। 1, মনে থাকবে না, যে কোনো বিপদ থেকে বেঁচে যাওয়া, জাযাকাল্লাহ খায়র। 2, জান্নাতুল মাওয়া পাওয়া যাবে। 3, ছায়া, বিচারের মাঠে বিশেষ ছায়ার নিচে থাকা যাবে। সব হাদিসগুলি বুখারী মুসলিম, সব হাদিসগুলি বুখারী মুসলিম। সম্মানিত দিনী ভাই বোন, মহিলাদের পক্ষ থেকে একটা কথা বলি। আব্দুর রাজ্জাক সাহেব একচাটিয়া মহিলাদের ব্যাপারে বলে গেলেন, আপনাকে অনেক ভালোবাসি, কিছু শুনতে এসেছিলাম, কঠোরভাবে আমাদের বলে গেলেন। স্বামীদের কিছু বললেন না। না, স্বামীদের কিছু বলে যাই। মহিলারা স্বামীদের কাছে 5টা জিনিস পায়, শেষে ফলাফলে দেখা যাবে আবার মহিলারাই বিপাকে পড়ছে। মহিলারা স্বামীর কাছে কয়টা জিনিস পাবে? 5টা। 1, যে মানের খাবেন সে মানের স্ত্রীকে খাওয়াবেন। 2, যে মানের কাপড় পরবেন সে মানের স্ত্রীকে পরাবেন। 3, অলা তুকাব্বে, কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না, হলেও বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর তোমাকে ভালোবাসবে না। বলেও বলবেন না রংটা তোমার কালো। আল্লাহর নবী না করে দিয়েছেন, জিন্দেগিতে কোনোদিন তার সামনে কটু কথা বলো না। ওকে আদর করতে হয়, ওকে ঘেরে রাখতে হয়। ও হচ্ছে ঘেরে রাখা বস্তু। আল্লাহ রাসূল বলছেন আলমারা তো আওরা, মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস। ওকে ঢেকে রাখতে হয়, ওকে ঘেরে রাখতে হয়, ওকে ঢেকে রাখতে হয়, ওকে আদর করতে হয়। ওরা এত আদরের, ওরা এত আদরের, ওরা এত আদরের। ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা। ওদের আদর করতে হয়, ওদের ঘেরে রাখতে হয়, ওদের ঢেকে রাখতে হয়। এই শোনো, এই ছেলে, রংপুরের এক মহিলার ঘটনা শোনাই তোমাকে। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। সেই মহিলার নাম হলো বেগম রোকিয়া। ট্রেন স্টেশনে হাজী সাহেবেরা সবাই হজে যাবে, তো মহিলারাও হজে যাবে। তখন মহিলাদের যে দায়িত্বশীল আছে, ও তখন ওই মহিলাগুলো ট্রেনে যাবে তো ঢাকা, তো ওরা রংপুর ট্রেন স্টেশনে গেছে, দিনাজপুর ট্রেন স্টেশনে গেছে। তখন একটা বড় চাদর দিয়ে ওদেরকে ঢেকে রেখেছে। এখন স্টেশন মাস্টার গিয়ে দেখছে কিসের বস্তা এগুলো রে, পা দিয়ে লাথি মেরে মেরে দেখছে। তার মানে ও পর্দার নিন্দা করছে, বুঝতে পারোনি? পর্দার নিন্দা করছে। যার জন্য রংপুরের আর একজন মহিলা লিখেছে, ও লিখেছে অবরোধ বাসিনী, আমাদেরকে বন্দি করা হয়েছে। তখন রংপুর থেকে আর একজন মহিলা লিখছে, কেন হব অবরোধ বাসিনী? আমরা অবরোধ বাসিনী নই, আমরা হজ করতে যেতে পারি, আমরা আত্মীয় স্বজনের বাড়ি যেতে পারি, আমরা পড়াশোনা করতে যেতে পারি, আমরা যুদ্ধে যেতে পারি,
আমাদের পৃথিবী খোলা তুমি ভুল লিখেছ। তোমাকে নিয়ে যারা নাচে তাদের তওবা করা উচিত, তাদের বই সংশোধন করা উচিত। তারা যেন বই সংশোধন করে নেয়। বইয়ের নাম এবার কি রংপুর থেকে আরেকজন লিখেছে, বইয়ের নাম কি? কেন হব অবরোধবাসীন? আপনি পড়েই দেখেন। যারা ওইসব বইয়ের পক্ষে আছে তাদেরকে বই সংশোধন করতে হবে। মুকসিদুল মুমিন বই একটা নামাজ রোজা শিক্ষা বই, সেই বইয়ের একটা হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়েদের পড়া নিষেধ। হেডলাইন কি? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। যে দেখে সে পড়ে, যে দেখে সে পড়ে। কিরে কি লেখা আছে এখানে? অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ, তো যে দেখবে সে পড়বে না? মানে হেডলাইনটাই ঠিক হয়নি। এবার হেডলাইন দেওয়ার পরে লেখক লিখছেন, ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে ল্যাংড়া হয়। এই ছেলে, ওইভাবে তুমি দাঁত মেল করে আছো কেন? এই হাদিস, এই কথা কোরআন হাদিসের সরাসরি বিপরীত, নেহায়াত অন্যায়। মহান আল্লাহ বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্নাতি শাইতুম। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের জমি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী, তোমাদের ক্ষেত। তোমরা তোমাদের জমিতে আসো তোমাদের ইচ্ছা মতো, সকালেই কি, বিকেলেই কি, ভরা পেটেই কি, সফরের পূর্বেই কি, চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এই কথা আল্লাহ বলছে। লেখক ওই কথা বলে আর আল্লাহ এই কথা বলেন। আল্লাহ বলছেন মহিলারা হজে যাবে। আল্লাহর নবী বলছেন, বুখারী মুসলিমের হাদিস, মহিলারা যুদ্ধের মাঠে যাবে। আল্লাহর নবী নিজে স্ত্রীদেরকে যুদ্ধের মাঠে নিয়ে গেছেন। আয়েশা নিজে আত্মীয় স্বজনের বাড়িতে গেছেন। আত্মীয় স্বজনের বাড়িতে মহিলারা যাবে। সব হাদিস বুখারী মুসলিমে মহিলাদের পূর্ণ অধিকার দেওয়া হলো। আর লেখিকা লিখলো যে অবরোধবাসিনী। কি লিখলেন? অবরোধবাসিনী। এই ছেলে, আমার ওখানে দুঃখ, তোমার বিদ্যা দেখলে আমার খুব কষ্ট হয়। ওটা তোমার বিদ্যা নয়, যে বিদ্যা তোমাকে বোকা বানিয়েছে। আল্লাহ নবী বলছেন এর ফলে ইলম, বিদ্যা উঠে যাবে, একসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে। একবার বলছেন মূর্খতা বর্ষণ হবে। 20 বছর পূর্বে দিনাজপুরে যত শিক্ষিত মানুষ ছিল বেশি, তাহলে আল্লাহ নবী মিথ্যা কথা বলেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ নবী সত্য কথাই বলেছেন, তাহলে মিলাবা কিভাবে? মিলাও দেখি কিভাবে মিলাবা। আল্লাহ নবী বলছেন কি হবে? বিদ্যা উঠে যাবে, আর মূর্খতা কি হবে? বর্ষণ হবে। তাহলে বাস্তবে তো মিল খেলো না। এবার কিভাবে মিলাবা দেখো তো। যত ছেলের মাথার উপরে চুল আছে সব চাঁচা আছে, ওদেরকে মূর্খ বলে ঘোষণা দাও। বুঝতে পারোনি? ওরা তো ইহুদি খ্রিস্টানদের নীতিতে চলে গেছে, খেলোয়াড়ের নীতিতে চলে গেছে। যার গেঞ্জিতে পিছনে 1047 লেখা আছে ওদের বাদ দাও। যেসব মেয়েদের নখে নেইল পালিশ আছে ওদের বাদ দাও। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। মেয়েরা, মুসলিম মেয়েরা নখে মেহেদি দিবে। এই ছেলে, মুসলিম মেয়েরা নখে কি দিবে? মেহেদি দিবে। হাতের নখে তো দিবে দিবে, পায়ের নখেও দিবে। তো যারা নখ বড় করে রেখেছে, নখে নেইল পালিশ দিয়েছে, ওরা ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য অবলম্বন করেছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের নিয়ম হলো নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। চলো তো ভাষাগতভাবে নিচে নেমে যায়। ইহুদি খ্রিস্টানদের বেশ্যালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হলো নখে কি দেওয়া? নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। তাহলে যত মুসলিম মেয়ে নখ বড় রেখেছে, নখে নেইল পালিশ দিয়েছে, এদেরকে কাটা দাও। এরা শিক্ষিত নয়। তারপর তোমাদের খানসামা থানার সই ছেলেটা, ওই যে মেধাবী ছেলেটা, যেটা ঢাকা পিজি হাসপাতালের বড় ডাক্তার, 3 লক্ষ টাকা বেতন, ওর একটা কথা তোমাদের শোনাই। সেদিন তোমাদের গ্রামে এসেছিল, ভাবকি গ্রামে, না তোমাদের গ্রামের নাম কি? ভাবকি। সে গ্রামে আসলো, তোমরা দেখলে সবাই গ্রামবাসী মা চাচি চেয়ে আছে, আমাদের খুব বড় ডাক্তার, আমাদের ছেলে
মেধাও ভালো, দেখতেও সুন্দর। গাড়ি থেকে নামলো, দাড়ি চাঁচা আছে, প্যান্টটা টাকনো নিচে আছে, গলায় টাই আছে, হাতে সিগারেট আছে, এইভাবে গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা গাড়ি থেকে নামলো, হালকা হালকা গায়ে কাপড় আছে। একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো, গায়ে তেমন কাপড় নেই, দেখি গাড়ির পিছন দিকে কুকুর আছে। এবার ফলাফলে মিলাও দেখি ওর বাপের টাকা পয়সা লাভ না লস। আবার যে প্রেসক্রিপশন লিখছে ঔষধের, যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে, ও জানে এর চেয়ে ভালো কোম্পানি আছে। একে যদি এখন গ্রামবাসী লোকেরা বলে এই তোর এইটা প্রেসক্রিপশন কেন, এই জন্য তুই লন্ডন থেকে পড়ে এসছিস, তো এই কথা মানাবে না? মানাবে, এটাই ঠিক। শিক্ষিত নয়, আল্লাহ নবীর কথা তোমাকে মিলাতে হবে। আল্লাহ নবী বললেন কি, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে। তো আমরা তো দেখছি বিদ্যায় বেড়ে চলেছে, তাহলে তো কথা নবীর মিথ্যা হয়ে যায়। বাস্তব তুমি মিলাও, কিভাবে মিলাবা? তোমার মাথার চুল উপরে কেন, এইটুকু কেন, চতুর্দিক চাঁচা কেন? ও তো ব্রাজিলের খেলোয়াড়ের নীতি। তুমি কখন কখন ইহুদি হয়ে গেছো। আব্দুল্লাহর বক্তব্য একটু শোনো। আব্দুল্লাহ বলেনি মসজিদের একে সভাপতিকে যে টাইলস খুলে বিক্রি করে দিয়ে মক্তব চালু করতে হবে? আব্দুল্লাহ বলেছে যে এই এসি বিক্রি করে কি চালু করতে হবে? মক্তব চালু করতে হবে। উত্তরবঙ্গে তার সফর মোটামুটি শেষ, সারা দেশ জুড়ে মক্তব চালু করবে। বিদ্যার সূচনায় যেতে হবে, নইলে ওরা বুদ্ধি আর বিদ্যা দিয়ে দেশ পরিচালনা করে পৃথিবী। যখন পদ্মা সেতু বানানো হলো তখন ওরা হলো ইঞ্জিনিয়ার, আমরা হলাম কামলা, আমরা হলাম কিষান কামলা। আমরা তো এতে রাজি নই, তাহলে কি করবে করো। তাহলে কি ওপরে চুল বড় রাখলেই আমরা এটা হতে পারবো? চতুর্দিক ছেঁচে একটা গেঞ্জি গায়ে দেবো যার নিচে লেখা আছে পিঠে 47, এটা দিয়ে কি হতে পারবো? তাহলে যদি দুই কানে ইয়ারফোন লাগাই তাহলে কি হতে পারবো? কামলা কিষান দিলেই কি হতে পারবো? বিদ্যায় যেতে হবে। ওরা আমাদের পশু বানিয়েছে, বুঝেও বুঝে না, ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না, ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না, ওরা কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীলের মতো, বালহুমাজাল বরং তার চেয়ে খারাপ। শ্বশুরের কাছে যৌতুক নিয়ে ব্যস্ত আছো বেটা, লজ্জা হওয়া দরকার। বাপ বেটা ভিক্ষা করে খাবা। দিনাজপুর ট্রেন স্টেশনে ভিক্ষা না দিলে বগুড়া ট্রেন স্টেশনে যাও। আমি তোমাকে খাটো করতে চাইনি, তোমার স্বভাবকে নোংরা মনে করছি, সেই জন্য কথা বললাম। বাপকে প্রস্তাব দিও, মানুষের বাড়িতে কামলা দিয়ে খাবো, মোটর সাইকেল ফেরত দিলাম। মানুষের বাড়িতে কি করে খাবো? কামলা দিয়ে খাবো, কিষান কামলা দিয়ে খাবো, সবচেয়ে ভালো কাজ। আর যদি ব্যবসা করি ধনী হব, রংপুরের দিনের পুজোর সবচেয়ে বড় ধনী হওয়ার চেষ্টা করব। কার পাশে দাঁড়ানোর জন্য? অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। ওর সহায়তা করে জান্নাত কিনে নিব, মানুষকে উঠানোর জন্য আর নামানোর জন্য নয়। মানুষের টাকা কোথায় খরচ হয় এখন? উঠানোর জন্য আর নামানোর জন্য। তোমারটা কোথায় খরচ হবে? অসহায় মানুষের পিছনে। এই জন্য টাকা ইনকাম করবা। ফেরাউনের যুগে ছিল বিত্তশালী কারুন। কারুনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়াতাইনাহু মিনাল কুনুজি মা, আমি কারুনকে এত সম্পদ দিয়েছিলাম, কারুনকে আমি এত সম্পদ দিয়েছিলাম, ইন্না মাফাতিহাহু লা তানু বিল উসবাতি উলিল কুওয়া, একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। একটা বড় শক্তিশালী দল তার অর্থ সম্পদের তালার চাবি বহন করত। এলাকার লোক বলেছিল, কারুন অহংকার করো না, ইন্নাল্লাহ লা ইউহিব্বুল ফারিহিন, আল্লাহ অহংকারীকে ধ্বংস করেন, পছন্দ করেন না। তোমার অর্থ সম্পদের দান যাকাত বের করো। কারণ বলেছিল, ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, বলো কি তুমি,
আল্লাহ আমাকে সম্পদ দিয়েছে মানে আমি নিজ বিদ্যায় সম্পদ উপার্জন করেছি, এ কথা আল্লাহ বলছে। ওমা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমার কাছে যে বিদ্যা আছে সেই বিদ্যা দিয়ে আমি অর্থ উপার্জন করেছি, আল্লাহ আমাকে অর্থ দিয়েছে, এ কথা আমি বলি না। ফা খারাজা আলা কওমিহি ফি জিনাতিহি, একদা সাজসজ্জা গ্রহণ করে অহংকার গর্ব করে জনগণের সামনে বের হলো। আল্লাহ তাআলা বলছেন ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরজা, আমি ওকে ওর বাড়ি ঘরকে মাটিতে ধসিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত সে মাটির নিচে যেতে থাকবে। যখন আমরা মিশরে বহায়রা কারণের বিল দেখতে গেলাম, যেখানে ও ধসে গেছে বলে বলা হয়, তার প্রশস্ততা হতে পারে 1.5 থেকে 2 কিলো আর লম্বা হচ্ছে প্রায় 50 কিলো। 50 কিলো মতো জায়গা, নিচে বসে আছে, পানি ধরে আছে, পানিতে গন্ধ আছে, আল্লাহ ভালো জানে। 3000 3500 বছর আগেকার কথা, এমনটা হতেও পারে। তবে ও জুলুম করার কারণে মাটিতে ধসে গেছে, এটা আল্লাহ বলছেন, এ কথা আল্লাহর নবী বলছেন। ধসে যাওয়া সত্য, জুলুমের ফলাফল ভোগ করতে হবে, এ কথাও সত্য। চলেন দেখি কারণে ফেরাউনের জুলুমের একটা অংশ, ইযবেহুনা আবনাহুম ওয়া ইস্তাহুনা নিসাহুম, জনগণের সন্তানকে জবে করত আর মেয়েদেরকে জীবিত রাখত। এইটা ছিল একটা জুলুম ফেরাউনের। জনগণের সন্তানকে জবে করে দিত তার চোখের সামনে, মেয়েদেরকে জীবিত রাখত তার চোখের সামনে। এইটা ছিল ফেরাউনের একটা জুলুম। ফেরাউনের জুলুম দেখা গেছে, ফেরাউন বলছে লাউকাত্তিয়ান্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ ওয়া লাউসাল্লিবান্নাকুম ফি দুদুইন নাখলে, যারা তোমরা জাদুগার মশার কথা মেনে নিয়েছ, আমি তোমাদের ডান হাত কেটে দিব, বাম পা কেটে দিব, বাম পা কেটে দিব, ডান হাত কেটে দিব, এরপরে আমি তোমাদেরকে খেজুরের ডালের সাথে বেঁধে ঝুলিয়ে রেখে দিব। এটাই হলো তোমাদের শাস্তি। ফিরআউনের শাস্তির কথা উল্লেখ হয়েছে। ও ফিরআউনা দিল আওতাদ, লৌহ শলাকাধারী ফিরআউন, যে তার কথা মানত না, তাকে বালুর চরে নিয়ে গিয়ে 4 হাত পায়ে কাঁটা মেরে দিয়ে, প্রেক মেরে দিয়ে চিৎ করে রেখে দিত এবং গায়ের উপরে সাপ বিছু ছড়িয়ে দিত। এটা কেমন জুলুম হতে পারে? এইভাবে ফেরাউন জুলুম করে দুনিয়া থেকে চলে গেছে। অনেক জুলুম ফেরাউনই বলেছিল নাইনিত্তাখাস্তা ইলাহান গায়রি লাজালান্নাকা মিনাল মাসজুনিন, মুসা আমাকে বাদ দিয়ে তুমি যদি আল্লাহ বলে কাউকে বিশ্বাস করো, আমি তোমাকে জেলখানায় বন্দি করে দেব। ফেরাউনই বলেছিল মালাম তালাকুম মিন ইলাহিন গায়রি, আমি ব্যতীত তোমাদের আর কোন আল্লাহ আছে এ কথা আমি জানি না। ফেরাউনই বলেছিল আনা রব্বুকুম লালা, আমি হচ্ছি তোমাদের সবচেয়ে বড় আল্লাহ। এত বড় জালেম মানুষের প্রতি এভাবে দীর্ঘদিন জুলুম করার পরেও একদিন দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এদা আদ্রাকাহুল গারাক, যখন পানি তাকে পেয়ে নিল, এখন ডুবে যাচ্ছে, চোখের সামনে তার সম্প্রদায় সবাই ডুবে গেল। যখন সবাই ডুবে গেল চোখের সামনে, তখন ফেরাউন বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল, আমি ফেরাউন ওই আল্লাহকে মেনে নিলাম যে আল্লাহকে বানু ইসরাঈল মেনে নিয়েছে। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি একজন মুসলিম। এই কথা ফেরাউন ঘোষণা দিল পানিতে ডুবে যাওয়ার সময়। বলল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। সেই আল্লাহ যে আল্লাহকে বানু ইসরাঈল মেনে নিয়েছে, আমি ফেরাউন সে আল্লাহকে মেনে নিলাম, আমি হচ্ছে একজন মুসলিম। তখন আল্লাহ তাআলা বলছেন আলআন অকাদ আশাইতা কাবল, ও এখন মেনে নিলে? ইতিপূর্বে তুমি জালেম ছিলে, কথাই ঠিক, তুমি এখন মেনে নিলে। ইতিপূর্বে তুমি জালেম ছিলে, তুমি পৃথিবীর মাটিতে বিপর্যয় সৃষ্টি করেছো ফেরাউন। মনে রেখো আলী ইয়াউমা জিকা বেবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, তোমার আজকে ইসলাম গ্রহণ করার কি আছে? তোমার শরীরকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিলাম, পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের একদিন ধরা আছে, জালেম একদিন না একদিন ধরা খাবে। আল্লাহর ধরা বড় কঠিন। যখন আল্লাহ কোন জালেম জনপদকে ধরেন,
তখন ধ্বংস করে দেন, তখন আর ছাড় দেন না। আজ তুমি আমার সামনে মুসলিম বলে ঘোষণা দিলে কথা ঠিক, তোমার মুসলিম ঘোষণা গ্রহণ হলো না, তোমাকে কিয়ামত পর্যন্ত রেখে দিলাম। মানুষ দেখে তোমাকে উপদেশ গ্রহণ করবে যে জালেমের ফলাফল কি। পৃথিবীর মাটিতে কেউ জুলুম করে রক্ষা পায়নি, তা আপনারা জানেন। এদেশের বিগত সরকারও জুলুম করে রক্ষা পায়নি। কত তার জুলুম কেনা জানে না, ছোট বড় সবাই জানে, দেশ বিদেশের লোক জানে। কত সেনাকে পিলখানায় হত্যা করেছে, কত মানুষকে নির্বিচার করে হত্যা করেছে, কত মানুষকে ক্রস ফায়ারে হত্যা করেছে, কত মানুষকে গুম করে হত্যা করেছে। সিলেটের উল্লেখযোগ্য সুনামধন্য ব্যক্তি ইলিয়াস তার একজন। সাগরের গভীর পানিতে নিয়ে গিয়ে গায়ের সাথে ভারী পাথর বেঁধে দিয়ে পানিতে ছেড়ে দেওয়া হয়েছে। জুলুম কত হতে পারে, আরো কত আছে কে না জানে। জুলুম করে কেউ টিকতে পারে না। জেলখানায় বন্দি করে আলেম ওলামাদের হত্যা করেছে, জেলখানায় বন্দি করে বহু মানুষকে আজীবন জেলে রেখেছে। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তার একজন। জুলুম করে কেউ টিকতে পারে না, জুলুমের ফলাফল ভোগ করতেই হবে একদিন। এদেশের সুশিক্ষিত ভবিষ্যৎ জাতীয় সম্পদ নিরপরাধ নিরীহ ছেলেদেরকে কত শতকে হত্যা করেছে, যা আপনারা ভালোভাবেই জানেন। হত্যা করা মহাপাপ। মহান আল্লাহ বলেন, ওমাইয়াকতুল মুমিনান মুতাআম্মিদা, কেউ যদি বিশ্বাসী একজন মুসলিম পুরুষকে হত্যা করে তাহলে তার ফলাফল জাহান্নাম, খালেদান ফিহা, তাকে চিরদিন জাহান্নামে থাকতে হবে। ওয়া লানাহু, তার প্রতি আল্লাহ অভিশাপ করেছেন। ওয়াদাল্লাহু লাহু আযাবান আযীমা, আল্লাহ তার জন্য বড় শাস্তি ঘোষণা দিয়েছেন। মহান আল্লাহ বলেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে থাকে, কান্নামান কাতালান নাসা জামিয়া, সেজন্য একজন মানুষকে হত্যা করে সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এই কথা আল্লাহ তাআলা বলেন। এমন কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এমনিতে আল্লাহ বলেছেন খুনের বদলে খুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন একজনকে খুন করতে গিয়ে যদি হাজারো জন অংশগ্রহণ করে সবাইকেই খুন করতে হবে। এটা আল্লাহর বিধান, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান। আবার স্বৈরাচারী শাসকের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুশ শুহাদা হামজা ইবনে আব্দুল মুত্তালিব, শহীদদের সর্দার হচ্ছেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব। পৃথিবীতে সবচেয়ে দামি শহীদ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হামজা ইবনে আব্দুল মুত্তালিব। এরপরে ওইরকমই দামি ওই ব্যক্তিও মান কামাইলা কামাউরিন জায়ের ফামারাহুন্নাহু ফাকাতালাহু, যে ব্যক্তি স্বৈরাচারীর পাশে দাঁড়ালো, তাকে হক কথা বলল, স্বৈরাচারী শাসক তাকে হত্যা করলো, এই ব্যক্তিও হচ্ছে হামজা ইবনে আব্দুল মুত্তালিবের সাথে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস সহিহ। কত জুলুম করেছে সবাই জানে। দেশের উন্নয়নের নামে কত শত কোটি বেহিসাব টাকা বাইরে পাঠিয়েছে। এই দেশের শত কোটি টাকা খরচ করে মূর্তি ও ভাস্কর্য নির্মাণ করেছে, কে না জানে না, সবার জানা আছে। জুলুম করে মানুষ রেহাই পায় না, শতাব্দী তার প্রমাণ, মানুষ তার প্রমাণ। পরবর্তীতে বিচার হবে যা হবেই। আমি বলছি জুলুমের ফলাফল তো মানুষকে ভোগ করতেই হবে। যারা সমাজের দেশের দায়িত্ব পালন করবে তাদের জন্য, অন্তত বাংলাদেশের জন্য 1 নম্বর জরুরি কাজ হবে এদেশের যে আপনার রয়েছে, জাতীয় সঙ্গীত রয়েছে, এটাকে প্রথমে বাতিল করতে হবে। যতবার রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলেছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। তাই আমি আজ থেকে নিয়ে 30 বছর আগেও বলেছি তার বাপের আকাশ, এটা আল্লাহর আকাশ। কি করে ঠাকুর বলতে পারে? আমার দুধের সন্তান কি করে প্রতিষ্ঠানে গিয়ে বলতে পারে ওমা তোমার আকাশ তোমার বাতাস?
ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস, এটা ঠাকুর বলতে পারে। আমি মুসলিম চির রণবীর, মরণকে ভরি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী আমার উভয় সমান। আমার আর পরোয়া কি, কাজেই আমার সব সময় সমান। আমার ছেলে মুখে এই সঙ্গীত বলতে পারে না, ঠাকুরের আল্লাহকে আমার সন্তান বড় বলতে পারে না, ঠাকুরের আল্লাহ কালিমা। আমি বলেছি এই দেশের সিলেবাস পরিবর্তন করতে হবে। সিলেবাস পরিবর্তনের কথা বলতে গিয়ে বলেছি 1971 সাল থেকে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে তা আমার জানা নাই। বর্তমানে যেসব বই পুস্তক আছে সেইগুলি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে, এই কথা আমি আজ থেকে নিয়ে 25-30 বছর আগে বলেছি। আপনিও পড়ে দেখলে আপনার বিবেচনা তাই আসবে। এদেশের সিলেবাসে কোরআন মাজিদ শিক্ষা বাধ্য থাকতে হবে। এদেশের শতকরা 95 জন মুসলিম। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, এই দেশে এমন একটি সংবিধানের ধারা থাকতে হবে, কখনো এদেশের যারা দায়িত্ব পালন করবে তারা শরীয়ত বিরোধী কোনো কর্মকাণ্ডের সিদ্ধান্ত নিতে পারবে না। সাথে সাথে এই দেশে কখনো কোনোদিনও ছাত্র রাজনীতি থাকবে না। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি দুটো এক নয়। শিক্ষা করতে গিয়ে, শিক্ষা নিতে গিয়ে আন্দোলনের নামে জাতির ক্ষতি করবে তা হতে পারে না। শিক্ষার মাঠে রাজনীতি টোটালি বন্ধ করে দিতে হবে। ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি এক নয়। সাথে সাথে আরো যেটা বলছিলাম, কখনো কোনোদিনও ইলেকশন দিয়ে নেতা নির্বাচন হবে না, সিলেকশন দিয়ে নেতা নির্বাচন করতে হবে। কয়েকজন বুদ্ধিজীবী মানুষ বসে সরকার নির্বাচন করবেন যা ঘোষণা করেছিলেন অর্ধ পৃথিবীর খলিফা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর, অর্ধেক পৃথিবীর নেতা কুশাগর বুদ্ধিজীবী রাজনীতিবিদ ওমর বলেছিলেন, শোনো 6 জন মানুষকে নির্ধারণ করছি, 6 জন মানুষ বসে একজন নেতা নির্বাচন করবে। এ কথাই ঠিক। চিরদিনের জন্য এই মাটিতে মূর্তি তৈরি বন্ধ করতে হবে। পক্ষান্তরে যত মূর্তি আছে, যত ভাস্কর্য আছে, মুসলিম দেশে এই মূর্তি ভাস্কর্য থাকতে পারে না। মূর্তি ভেঙে দেওয়া নবীদের চরিত্র, মূর্তি ভেঙে দেওয়া সাহাবীদের চরিত্র। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাল্লাহে লা সুমান্না তাল্লাহে লা কিদান্না আসনামাকুম, শোনো আমার বাপের সাথে যারা রয়েছে আমি তোমাদের মূর্তিকে ভেঙে চৌচির করে দেব। ফাজালাহুম দুদাদা, ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলিকে টুকরা টুকরা খান খান করে দিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাখালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাতা ওয়া হাওলাল কাবা সিত্তুনা সালাসা নসব। যখন আল্লাহর নবী কাবা ঘরে ঢুকলেন তখন কাবা ঘরের ভিতরে 360টি মূর্তি ছিল। মূর্তিগুলি ছিল তার বাপ ইব্রাহিমের, মূর্তিগুলি ছিল ইসমাইল ইসাহাকের। তিনি একটা লাঠি হাতে নিলেন, ফাজালা হেন ওতোহা বেউদিন ফিয়াদিহি, যে হাতে লাঠিটা আছে সেই লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন। মুখে বলতে লাগলেন, জাল হক, এসেছে সত্য, আজহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। এই বলে তিনি সব মূর্তিগুলি ভেঙে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছিলেন, আলী শোনো, তুমি যাচ্ছ সে দেশে, তুমি যত লাতাদু তিমসালানিনা তামাস্তাহু, ছাড়বে না কোনো ছবি মূর্তি, সবকে ভাস্কর্যকে ভেঙে খান খান করে দাও। আল্লাহ কাবরান মুসলিমিল্লা সাওয়াইতাহু, ছাড়বে না তুমি উঁচু কবর সবকে ভেঙে সমান করে দাও। মুসলিম একাধিক হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই করেছেন। মর্মে এই দেশের যারা মুসলিম পুরুষ নারী তাদেরকে এইসব নীতিগুলি মেনে চলতে হবে এবং ভাবতে হবে, জুলুম থেকে বাঁচতে হবে। এ কথাই ঠিক। মর্মে সকল দিনী ভাই বোনকে যারা অনলাইনে সাথে আছেন তাদেরকে সময়ের গতিতে যারা বক্তব্য অবগত হবেন তাদেরকে জুলুমের মতো মহাপাপ থেকে বেঁচে থাকার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বলছি যে এদেশের মানগত শিক্ষার জন্য আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জীবন বাজি রেখে চেষ্টা চালিয়ে যাচ্ছি। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান
সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ায় পরে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা থাকেন সৌদি আরবের, ইন্ডিয়ার, বাংলাদেশের। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এখানে প্রায় 519 জন এতিম রয়েছে। এদেশের একেবারে শূন্যের উপরে থাকা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। এর জন্য আন্তরিকভাবে দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি। আমি দোয়ার ভিখারি। জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার ব্যাপারে আপনাকে আমি অনুরোধ করছি। আর পরের অংশ, জামিয়া সালাফি কখনো ভুলবেন না 10 টাকা হলেও সহযোগিতা করতে। আমি যেখানে যাই জামিয়া সালাফিয়ার সাথেই নিয়ে যাই। জামিয়া সালাফিয়ার কোনো আপনার ওই বিভিন্ন পর্যায়ে জুলুম করলে নিরুপায় হয়ে একদা নূহ আলাইহিস সালাম বললেন, রব্বি লা তাজার, তুমি ছেড়ো না মিনাল কাফিরিনা দাইয়ারা, লা তাজার ফিল আরদে মিনাল কা। আমি নূহ বলছি, আমার সম্প্রদায় অত্যাচার করেছে, তুমি এদের ধ্বংস করে দাও, একটা পরিবারও ছেড়ো না। এই কথা বলার পরে আল্লাহ বলছেন নূহ আলাইহিস সালামের কথা, ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজারান কাফারা, ইল্লা ফাজরান কাফারা। নিশ্চয় একটা লোক যদি তুমি ছেড়ে দাও তো ও নিজে শয়তান, ও যত জন্ম দিবে সবাই হবে শয়তান। অতএব মাটির উপরে একটা পরিবারও তুমি রেখো না, সবকে ধ্বংস করে দাও, সবাই জালেম। এই কথা যখন হলো তখন আল্লাহ বললেন, ঠিক আছে, কথা মেনে নিলাম, নৌকা তৈরি করো। নৌকা হয়ে গেলে তিনি বললেন, ইরকাবু ফিহা, যারা আমার সাথে আছো তারা সবাই নৌকাতে উঠো এবং প্রত্যেক প্রাণী হতে 1 জোড়া করে নিয়ে নাও। এই কথা বলার পরে তিনি বলছেন, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। নিশ্চয় এই নৌকার চলা, এই নৌকার থেমে যাওয়া আমার প্রতিপালকের আদেশে হয়ে থাকে। অতএব তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল। এই কথা বলার পরে তিনি ছেলেকে বলছেন, বুনাইয়া ইরকাব মানা ওয়ালা তাকুন মাল কাফিরিন। কেনান, তুমি আমার ছেলে, তুমি আমার সাথে নৌকায় উঠে যাও। কেনান বলল, সাবিলা জাবালিন ইয়াসমুনিল মিনাল মায়ে, জি না, আমি আপনার নৌকায় উঠবো না। এই যে পাশে অনেক উঁচু পাহাড় দেখছেন, এই পাহাড় আমাকে রক্ষা করবে। নূহ আলাইহিস সালাম বললেন, লা সামাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আল্লাহর গজব থেকে আজকে বাঁচার কারো কোনো পথ নেই, সবাই ধ্বংস হবে। সবাই ধ্বংস হয়ে গেল। জুলুম করে টিকা যায় না বেশি দিন, এক পর্যায়ে ধ্বংস হয়ে যায়। এ কথাই ঠিক, যা ইতিহাস আর পাতাতে বহু হয়েছে। লূত আলাইহিস সালামের সম্প্রদায় জুলুম করেছিল। অনেক জুলুমের একটা জুলুম ছিল, তারা জেনা করত পুরুষে পুরুষেই। আল্লাহ তাআলা বলেন, জাআলনা আলিহা সাফিলাহা, আমি ওদের নিচের মাটিকে উপরে করে দিলাম আর উপরের মাটিকে নিচে করে দিলাম। শুধু তাই নয়, ওয়ামতারনা আলাইহা হিজারাতাম মিন সিজিলিন মিন মানজুদ, আমি চিহ্নিত পাথর, পাথরের গায়ে লেখা ছিল যার নাম পাথর তারই গায়ের উপরে পড়বে, আমি পাথরের বৃষ্টি বর্ষণ করলাম। আমি লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে পাথরের বৃষ্টি বর্ষণ করে ধ্বংস করে দিলাম। রক্ষা পায়নি কেউ। মহান আল্লাহ বলেন, মিনহুম মান আরসালনা আলাইহা হাসিবা, আমি বহু লোককে পাথর বর্ষণ করে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাযাতহু সায়হা, বহু মানুষকে বিকট শব্দ দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান খাসাফনা বিহিল আরজা, বহু মানুষকে আমি মাটিতে
ধসিয়ে দিয়ে ধ্বংস করেছি। অমিনহুম মান আখাজনা অমিনহুম মান আগরাকনাল আরজা, অনেককে আমি পানিতে ডুবিয়ে দিয়ে ধ্বংস করেছি। চলেন দেখি ধারাবাহিকভাবে আরো দিয়ে একটি ধ্বংস। মহান আল্লাহ বলেন, সামুদ সম্প্রদায়কে বিকট শব্দ দিয়ে ধ্বংস করা হয়েছে। আর আদ সম্প্রদায়কে বিকট শব্দের অতীব ঠান্ডা ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই আকাশে মেঘ উঠত তখনই আল্লাহর নবীর গতিবিধি ছিল। ঘরে ঢুকতেন বাইরে আসতেন, ঘরে ঢুকতেন বাইরে আসতেন। তাগাইয়ার আওয়াজ হু, মুখটা বিবর্ণ হয়ে যেত। আমি বলতাম, কি ব্যাপার? বৃষ্টি হচ্ছে মানুষের কল্যাণ, আর বৃষ্টি দেখলে আপনি এমন করেন কেন? মুখখান বিবর্ণ হয়ে যায়। একবার ঘরে ঢুকলে একবার ভিতরে আসেন। তখন আল্লাহর নবী বলেছিলেন, আয়েশা তুমি জানো না, নুসের তো আমাকে সাহায্য করা হয়েছে পূর্ব দিকের বাতাস দিয়ে, ওয়াউহলিকাত আদুন বিদ্দাবুরে, পশ্চিম দিকের বাতাস ঝঞ্ঝা বায়ু দিয়ে আদ সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। যখনই আকাশে মেঘ উঠে তখন আমার ভিতরে সব সময় আশঙ্কা কাজ করে, না জানি এইটা বৃষ্টি নয়, এইটা হয়তো বা গজব। আদ সম্প্রদায়ও বলেছিল, এই তো বৃষ্টি আমাদের সামনে আসছে, এখন বৃষ্টি হবে। তারা তো বৃষ্টি দেখেছিল, বৃষ্টির কথা বলেছিল, আসলে তা বৃষ্টি ছিল না, তা ছিল বাতাস। মনে রাখা ভালো হবে, আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে এই সব কাজ করেন। পানি কোথায় হবে, কিভাবে হবে, তা ফেরেশতার পরিচালনায় হয়ে থাকে। নূহ আলাইহিস সালামকে যে পানি দিয়ে ধ্বংস করেছিলেন, সেই পানি ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। আদ সম্প্রদায়কে যেভাবে ধ্বংস করা হয়েছিল ঝঞ্ঝা বায়ু বাতাস দিয়ে, তা ফেরেশতার অধীনে ছিল না, তা ছিল আল্লাহর আদেশে। কত জোরে বাতাস ছিল তা মানুষ জানে না। তা ছিল 7 দিন 8 রাত হুসুমান ধারাবাহিকভাবে চলতেই থেকেছে। পাহাড়, বাড়ি ঘর, গাছপালা সবকিছু কেটে চলে গেছে যেখান দিয়ে গেছে। তা ছিল ভিন্ন ধরনের বাতাস। আকাশে বাতাস উঠলেই আয়েশা আমি আশঙ্কা করি, আকাশে মেঘ উঠলেই আমি আশঙ্কা করি, আমি তো বলছি মেঘ, আসলেই কি মেঘ? আদ সম্প্রদায় বলেছিল মেঘ, আসলে তা মেঘ ছিল না। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযামবিহিম ফাসাওয়াহা, তাদেরকে একেবারে অন্ধকার, খুব বেশি ঠান্ডা, বিকট শব্দের ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করা হয়েছে, সবকে একাকার করে দেওয়া হয়েছে। মহান আল্লাহ বলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ ইরামা যাতিল ইমাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি দেখেন না উঁচু স্তম্ভের অধিকারী ইরাম আদ সম্প্রদায়কে আল্লাহ কিভাবে ধ্বংস করেছেন? লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, এত শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোথাও সৃষ্টি করেননি, কিয়ামত পর্যন্ত করবেন না। তারা ছিল বিশাল আকৃতির, স্বাস্থ্য ছিল অনেক বেশি। হয়তোবা মিশরের পিরামিড এরাই তৈরি করে হতে পারে। কে করেছে, কিভাবে করলো, মানুষ জানে না। একটা পাথরের ওজন প্রায় 27 টন। একটা ক্রেন একটা পাথর বহন করতে পারে 16 থেকে 17 টন। যদি পাথরের ওজন হয় 27 টন, তাহলে অত উপরে কে নিয়ে গেল, কে পিরামিড বানালো? হয়তো বা এরা হতে পারে, আল্লাহ ভালো জানে, কেউ ইতিহাস জানে না সঠিকভাবে। তবে আদ সম্প্রদায় এমন জাতি ছিল, আল্লাহ বলছেন লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, আমি এমন জাতি তাদের সৃষ্টি করেছিলাম শক্তিশালী। পৃথিবীর মাটিতে এত শক্তিশালী জাতি আমি আর কখনো সৃষ্টি করিনি।